কচুমুখী বা কচুছড়া যে যেটাই বলেন, আমরা কিন্তু কচুছড়াটাই বলে থাকি। তো এটা আমি হালকা পরিমাণ একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে তেলের মধ্যে পেঁয়াজটাই দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি, হালকা একটু ব্রাউন কালার করে। আমি এই সাদা পেঁয়াজটাই ব্যবহার করতেছি আজকে। তো এখানে কিন্তু আমি ছুরি শুটকিটা দিয়েছি। আমি কিন্তু আজকে ছুরি শুটকি দিয়ে রান্না করব। শুটকিটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিলাম, কাঁটা থেকে আলাদা করে নেওয়ার জন্য। তো একটা যে স্মেল থাকে, ওই স্মেলটা অবশ্যই চলে যায় সিদ্ধ করে নিলে। তো এখানে একটু মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া আর একটু লবণ, এটা খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে এটা আমি ভালো করে কষে নিব, যেহেতু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো এটা কিন্তু আমার মোটামুটি কষানো শেষ। একদম দেখেন এটা তেল উঠে আসছে। তো এখন কিন্তু আমি ছড়াটাই দিয়ে দিচ্ছি এখানে। তো এরকম শুটকি দিয়ে কিন্তু ছড়াটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আমার কিন্তু অনেক বেশি পছন্দ। বিশেষ করে চট্টগ্রামের মানুষরা কিন্তু এভাবে সরে শুটকি দিয়ে আলু কিংবা কচুরমুখী এগুলাই খায়। তো এটাতে কিন্তু আমি একদম ধনেপাতা দিয়ে দিলাম। দেখেন ধনেপাতা দেওয়ার পরে কিন্তু কালারটা কমপ্লিটলি চেঞ্জ। অবশ্য কেমন হয়েছে কমেন্ট করে